বিগত কয়েক বছর ধরে একটা চাকরিহারাদের আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত ধর্মতলার বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আগামী দিনে যারা সরকারি চাকরি করতে চাইবে, আগামী দিনের যারা প্রজন্ম, সরকারি চাকরির ওপর আর তাদের ইচ্ছা থাকবে বলে মনে হয়? দেখুন, যাতে সবার ইচ্ছেটা মরে না যায়, যাতে সৎ পথে চলার ওপরে সবাইকার ভরসা থাকে, সেই জন্যই কিন্তু আমাদের এই লড়াই, তাই না? আমরা যে দিনের পর দিন এখানে মাটি কামড়ে পড়ে আছি, আমাদের তো এখানে থাকার এখন কথা নয়, কিন্তু আমরা রয়েছি ওই কারণেই যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও এই ব্যাপারটা ঢুকে না যায় যে না, পড়াশোনা করলে তারপরে আমরা কিছু পাবো না, জীবনে কোথাও আমরা গিয়ে দাঁড়াবো না, তাহলে তো আর কোনো দিশা পাবে না কেউ, লক্ষ্যভ্রষ্ট হব আমরা। তো সেই বার্তাটাও কিন্তু তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই লড়াই। অর্থাৎ শুধু নিজেদের জন্য লড়াই করছেন না, আগামী দিনে আগামী প্রজন্ম যারা কর্মক্ষম আগামী প্রজন্ম, তারাও যাতে এই রাজ্য সরকারের বিভিন্ন যে চাকরি তার ওপর যাতে আশা না হারায়, সেটা তার জন্যও লড়াই করছেন। কিন্তু সরকার কি সদিচ্ছু? সরকার যতদূর সম্ভব এই যে নন টেন্টেড, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, এতদিন ধরে আন্দোলন করছেন, অন্তত পরশুদিন রাতের বেলায় যে পুলিশি অত্যাচার নেমে এসেছে, সেই পুলিশি অত্যাচারের ফলে যারা সেই অত্যাচারের শিকার হয়েছেন, এখনো পর্যন্ত আন্দোলন করছেন, তারা কিন্তু ভাবতে পারছেন না যে রাজ্য সরকার এই ধরনের একটা নির্মমভাবে তাদের সামনে চলে আসতে। একদমই তাই সৈকত, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। চাকরিহারাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একাধিক বিজেপি নেতা। দিলীপ ঘোষ গিয়েছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা কে কি বললেন শুনে নেব। বর্বর জোচ্চোর গভর্নমেন্টের আন্ডারে আছে, এইটা যদি মৃদু লাঠিচার্জ হয় এবং প্রয়োজনও পড়ে না, এটা তো শিক্ষক, এটা তো কেউ ক্রিমিনাল নয়। যেদিন সত্যি সত্যি কোনো ক্রিমিনালের জমায়েত হবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, আপনাদের সেই ক্ষমতাই নেই, কারণ ক্রিমিনালদের কন্ট্রোল করেন মমতা ব্যানার্জি নিজে। আপনারা জোচ্চুরি করবেন, তার জন্য আর একদল লোককে সাফার করতে হবে। আপনারা জোচ্চুরি করেছেন, সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন? যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত তালিকাটা বার করতে পারলেন না। এত ভয় কিসের আপনার? এত ভয় কিসের? ভয়টা এই যে আপনারা সবাই টাকাটা খেয়ে বসে আছেন, টাকা ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট গন্ডগোল শুরু হয়ে যাবে, সেটা আলটিমেটলি হবে। আপনি পুলিশ কর্মীকেও চাকরিহারারা পাল্টা মার দিচ্ছেন, তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিমবাবু যেটা বলছেন হয়তো কিছু ঠিক আছে, আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়। সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বা এতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরেছিল, কে লাঠি পেটে গেল, তখন তো সহিংস আন্দোলন হয়নি। দায়িত্ব কি? যুগ পাল্টে গেছে, পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে। এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না।